আমরা এইটাই ধরছি আর কি, যে সাকুলেন্টস আর লাইফ ইজ লাইক সাকুলেন্ট। লাইফ ইজ লাইক সাকুলেন্ট কেন? থর্নি বাট বিউটিফুল। জীবনও কণ্টকময়, কিন্তু জীবন সুন্দর, তাই না? তা সাকুলেন্টও দেখুন তাই, সাকুলেন্ট কণ্টকময়, সাকুলেন্ট সুন্দর তো, তাই না? একটা গাছই এক এক রকম। চলো অসমকর দাও, কি সুন্দর লাগছে। অসমকর দাও। একটুখানি গার্ড ওয়াল টাইপের করে ওই এক্সটেনশন করলাম র্যাকটাকে। তো এই বছরে পুরো অন্যরকম সাজানো হবে। একটু করলাম এই কারণ যাতে হাওয়া আমার ঝড়ে গন্ডগোল না হয়। এই যেমন করলাম দেখুন, ওইখানে একটু ওয়াল মতন দিলাম, ওই জিআই পাতি দিয়ে ওয়াল করলাম, আর একটুখানি গত বছর হাওয়াতে একটা পড়ে গেছিল না? হ্যাঁ, সেই সময় আমি এসেছিলাম, ওই জন্য ওইটা করলাম। এই সবই দেখবেন এইখানে দেখুন ওয়াল করেছে, ওয়াল মানে ওই আর কি, মানে দিয়ে এরকম জিআই প্লেট দিয়ে, জিআই পাতি দিয়ে ওইখানে একটা মতন করলাম, রেলিং মতন করে দিলাম, রেলিং করে এক্সটেনশন করে দিলাম, গাছগুলো আটকে থাকবে, পড়বে না। রিপোর্টিং শুরু হবে? হ্যাঁ, রিপোর্টিং শুরু হয়ে গেছে, প্রচুর রিপোর্টিং। এখানে তাকালেই দেখবেন এগুলো সব রিপোর্টেড গাছ। রিপোর্টেড হয়ে গেছে, সব রিপোর্টিং হয়ে গেছে। আমি অনেকদিন আগে থেকে শুরু করেছি, অনেক গাছ পারবো না, রিপোর্টিং শুরু করে দিয়েছি। আর এয়ার যে পটগুলো, হ্যাঁ, এগুলো বেশি পরিমাণে ইউজ করা শুরু করছে। একদম, এগুলো টিকবে, এগুলো লংজিভিটি আছে, টিকবে, এবং পটগুলো খুব এফেক্টিভ। আমার কাছে পটগুলো খুব এফেক্টিভ লেগে, এয়ারেশন পেলে গাছের শিকড়ে অবশ্যই ভালো হবে। একদম। এই গাছটাকে এখন রিপোর্ট করবেন? এখন রিপোর্ট করব। করেন, আমরা হ্যাঁ মানুষকে দেখাই। কি গাছ এটা? এটা হচ্ছে উবেলমেনিয়া পেকটিনিফেরা। এটা একটা ক্যাকটাস। হ্যাঁ, এটা কিন্তু রেয়ার, এত বড় ক্লাম্প পাওয়া রেয়ার। আর মিডিয়াটা কি দিচ্ছেন এখানে? এই দেখুন, এইটার মধ্যে বসাবো। দিস ইজ দ্য টপ। ও, দিস ইজ দ্য পট। আচ্ছা, এটার দাম কিরকম নিয়েছে এই পটটার? এইটার দাম নিয়েছিল 300 কত টাকা বোধ হয়। আচ্ছা, হ্যাঁ, কিন্তু অনেক বছর টিকবে। বহু বছর টিকবে। আর সবচেয়ে আমার মানে রিপোর্টিং এর সুবিধা হচ্ছে, এটা খুলে দেবো, এই যে নাট খুলে দেবো, ঝামেলা মিটে গেল। দারুণ আইডিয়া করেছেন। হ্যাঁ, এটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? এটা অনলাইন পাবেন। অনলাইন? হ্যাঁ, অনলাইন, অনলাইন পাবেন। আমি এখানে আমাদের ওই ইয়েতে বনবিতান আছে, ওই জানেন তো আপনি, খড়দার দিকে বনবিতান থেকে পেয়েছি। বন্ধুরা, আমরা এই গাছটির রিপোর্টিংটি আপনাদের দেখাবো, আপনারা ভালো করে দেখুন। এই ধরনের গাছকে কিভাবে রিপোর্টিং করতে হয় সেটি খুবই একটি শেখার ব্যাপার। তাপসদা চারিদিকের পিউমিসের দানাগুলোকে হালকা করছেন। দেখুন বন্ধুরা, লাইট ছড়া ওটা রাখলি কোথায়? বিভিন্ন রকমের বিরল সাকুল্যান্ডগুলোকে দেখুন। ওইখানে নিয়ে রেখে এসেছি তো, এখানে ও এখানে গাছের রুটটাকে কোনো ডিস্টার্ব করছে না? রিপোর্ট করতে গাছের রুটটা আমি বলি যে আমি তো তলায় কোনো খোলামকুচি ইউজ করি না, আমি রুটটাকে কেটে নিই। আচ্ছা, মানে এই নেটটাকে কেটে দেন। এই দেখুন, নেট চলে গেল, শিকড়টা তার নিজের মতো থেকে গেল। আচ্ছা, ঢুকে গেছে কিন্তু শিকড় ভেতরে গেছে। এই দেখুন, শিকড় অ্যাজ ইট ইজ থেকে গেল। আর ইউফোরবিয়া, সুন্দর ইউফোরবিয়া। এই যেমন মানে গ্রোথ দেখুন, সয়েললেসে গ্রোথ দেখুন। হ্যাঁ, এটা কিন্তু সিড বসিয়ে করা। ও, সিড থেকে করা? আমার সিড থেকে করা, নিজেরই সিড থেকে? একদম। এটা কিন্তু 1 বছরের গ্রোথ। 1 বছরে ভাবা যায়? তাহলে পুরো আপনার এখানে যা কিছু টোটালটাই সয়েললেস। আপনি এখানে মাটি দেখছেন, আমি আপনাকে দেখাবো মাটি কি করে। তো এই যে মাটিটা দেখছেন, টপ ঝাড়া মাটি। এইটা? হ্যাঁ। এর মধ্যে কি কি আছে? আপনাদের মন্তব্য কি টপ ঝাড়া মাটি ইউজ করা যায় না? তো আমি তো টপ ঝাড়া মাটি ইউজ করবো। ও, আবারও ইউজ করবেন? হ্যাঁ, করব। বছর বছর একই ইউজ করছেন? এই যে আবার ওই মাটি তৈরি করা আছে। ও,
এটার মধ্যে পারলাইট আছে, হ্যাঁ পিউমিস আছে, হুম আচ্ছা খানিকটা এই লাল দানা মতন আছে যেটা এখানে আছে, হুম আমাদের মানে এখানকার কিছু পিউমিস বলা হয় আর কি, হুম হুম ঝাড়খণ্ডে। হুম আর এখানে ইয়ে রয়েছে আপনার কাঠকয়লা, এই যে চোখের সামনে, কাঠকয়লা। এই যে। আর কাঠকয়লাটা কত পার্সেন্টেজ দিচ্ছেন? কাঠকয়লাটা আমি মোটামুটি 20%-এর ওপরে দিই, 20-25% কাঠকয়লা। একদম গুঁড়ো করে দেন? না না, এই তো কাঠকয়লা দানা, এই যে কাঠকয়লা দানা। এইরকম দানা, আচ্ছা। এটার মধ্যে আরো কাঠকয়লা পড়বে, হুম হুম। এইটা গেল, এটা রয়েছে। আর রয়েছে ইয়ে ভার্মি বা পাতা সার। ও কতটা ভার্মি দিচ্ছেন? 20%-এর উপরে কোনো ইয়ে যাবে না, মানে অর্গানিক কোনোদিন 20%-এর উপরে যাবে না। ও 80% ওই পিউমিস থাকবে? পিউমিস পারলাইট মিলিয়ে বাকি সব, পিউমিস পারলাইট পাতা সার কাঠকয়লা সব মিলিয়ে 100%। আচ্ছা। আর এটার সঙ্গে মেশাবো, আপনাকে দেখাবো এটা তোলার পরে, এটার সঙ্গে মেশাবো আমি হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি মাটিতে, আচ্ছা মাটিটা ভিজিয়ে ফেলবো। তার সঙ্গে মেশাবো হচ্ছে সিউডোমোনাস ফ্লোরোসেন্স, তার সঙ্গে মেশাবো নিমাটোজ পি দিয়ে করে দেবো। এদিকে ধরো আস্তে আস্তে গিয়ে না, এটা না এটা না এটা না, কাপড় নিতে হবে না, ছাড়ছে ধর, তুই ধর গাছ ধর। কাঁটাগুলোকে এইভাবে ধরছেন আপনি? হ্যাঁ, কাঁটাগুলো ধরলে আমার কাঁটা আমার সাথে কথা বলে, কিছু হয় না, কাঁটাতে আমার কিছু হয় না, গাছের কাঁটা আমাকে কখনো আঘাত করে না। ও বন্ধুত্ব হয়ে গেছে। ও জি, ওটা আমার ভয়ঙ্কর বিশ্বাস। আমি বহুবার হাত কেটেছি, এ করেছি, কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি জীবনে। আমার বাড়ির লোকেদের ভয়ঙ্কর বিশ্বাস যে আমার গাছ আমার ক্ষতি হয়ে যাবে, হয়নি। এত বছর হয়ে গেছে, গাছ করতে করতে রিটায়ারও করে গেলাম, আমার কিচ্ছু ক্ষতি হয়নি। এইবার আপনি দেখুন সয়েললেস কাকে বলে। এই তো বেরোলো মাটি, সোজা করো গাছ, ফেলে দাও। এই পটটাতে আবার বসিয়ে দেবেন? এই পটটা দিয়ে বসাবোর ইচ্ছে ছিল, বসাবো না, ওই পটটায় বসাবো। আচ্ছা, এয়ারপটে বসাবো এবার। আমি না আগে রুট কেটে ফেলতাম, এখনও কাটি না তা না, ওটা তো কাটতেই হয়, কিন্তু বহু ক্ষেত্রে আমি কাটি না। যে গাছটা সেনসিটিভ, যে গাছটা দেখেছি সমস্যা করবে আমার, তাকে কিন্তু আমি কাটি না। আপনাকে জ্ঞান দিয়ে দেবো, রুট কেটে ফেলুন, এ করে দিন, আমি কি এই জ্ঞানটা দিই না, কারণ আমি দেখেছি সেনসিটিভ গাছ ডিস্টার্ব করে আমাকে পরে। আমি ফলে অনেক গাছ আছে যা রুট কেটে ছোটো করে দেবো, কিন্তু এখনই ছোটো করে বসাবো। যেগুলো সেনসিটিভ নয় সেগুলো কাটবেন। এই দেখুন, এবার ওই জলটা আমার তৈরি করা, ওই জলে ওকে চোবাবো এখন। আচ্ছা, এটা জলটা কি দেওয়া হয়েছে? এই জলটা ওই যে ফাঙ্গিসাইড আছে, আচ্ছা, আর ভিটামিন B1 এর সলিউশন আছে। ভিটামিন B1? ভিটামিন B1টা কেন দিচ্ছেন? দিচ্ছি ওর এই শখ হলো তো একটা, আচ্ছা, এটা ট্রান্সপ্লান্টেশন যে শখ, এই শখটাও কাটিয়ে উঠতে পারবে। আপনি B1 না দিলেও চলে, আচ্ছা, আপনি একটু ফাঙ্গিসাইডের জল দেবেন। আমার ফাঙ্গিসাইড আপনি মেশান জলের মধ্যে? ফাঙ্গিসাইড মেশাবেন অবশ্যই মেটালাক্সিল, আর না হলে অ্যামিস্টার টপ, মানে ওই মানে অ্যাজক্সিস্ট্রবিন, যেটা অ্যামিস্টার টপটা কতটা দিতে হবে লিটারে? 0.5 ml। 0.5? হ্যাঁ, খুব অল্প একদম দেবেন। অ্যামিস্টার টপের জল করবেন বা ওই এর জল করবেন, মেটালাক্সিলের জল করবেন। মেটালাক্সিল মানে এখানে আমাদের এখানে টপ 35 বলে বিক্রি হয় একটা, আচ্ছা, আরও আছে বোধহয়, দেখে নেবেন। ওইটার জল করবেন, করে ওইটা দিয়ে ওইটার জলে মিশিয়ে বসিয়ে দেবেন। আর তার সাথে ভিটামিন B1 এর কি ট্যাবলেট যদি দেন ভালো, ট্যাবলেট না যদি না দেন কোনো দরকার নেই। গাছের জন্য কি আলাদা B1 পাওয়া যায়? পাওয়া যায়, কিন্তু যদি না দেন মানে এমন মাথা খারাপ করার ব্যাপার নেই, কিন্তু আচ্ছা দিতেই হবে ভিটামিন B1, নট দ্যাট। নাও দিতে পারেন আপনি, তার বদলে একটুখানি হিউমিক অ্যাসিড মিশিয়ে দেবেন, তাতেও কাজ হবে। হ্যাঁ, হিউমিনোজ বা ওখানে মিশিয়ে দেবেন, দিয়ে ওইটা দিয়ে জলটা তৈরি করলে জলে ওকে চুবিয়ে নেবেন, তাহলে শখটা চলে যাবে। ট্রান্সপ্লান্টেশনের শখ আছে, অস্বীকার করে তো লাভ নেই। ট্রান্সপ্লান্টেশনের শখ আছে, সে শখটা চলে যায় বলাটা ভুল, মানে খানিকটা ওকে শক্তি দেওয়া আর কি, শখটা ঠেকানো।
আচ্ছা, এই যে পুরো মিক্সারটা বানিয়েছেন, আরেকবার একটু আমাদের বলেন তো মিক্সারটা পুরো ফর্মুলাটা কি? কাঠকয়লাটা দে, একটু পারলাইট দে। পারলাইট মেশাচ্ছেন? হ্যাঁ, আর না 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 ছেড়ে দে, পারলাইট তো আছে এর মধ্যে আমার। আচ্ছা, পারলাইট মেশাচ্ছি। পারলাইট চেলে নিতে হবে, চেলে ধুয়ে নিতে হবে, ডাস্ট ফেলে দিতে হবে। পারলাইটের ডাস্টটা ফেলে দিতে হবে কিন্তু। ও, ডাস্ট ফেলে দিতে হবে একদম। ওটা ক্ষতি করে? এই দেখুন কি মেশাচ্ছে ও, দেখুন না, এখান থেকে বুঝে যাবেন। এটা দিচ্ছেন চারকোল? হ্যাঁ, গুঁড়ো 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 পড়ে যাচ্ছে, গুঁড়ো পড়ে যাচ্ছে, ধুলো ধুলো পড়বে না। ধুলো নেই তো, চালা। আচ্ছা, তাহলে দিয়ে দে। আর না, চারকোল দেওয়া হচ্ছে, পারলাইট দেওয়া হচ্ছে, পিউমিস দেওয়া হয়েছে। চারকোল আপনি গত বছরও দেখেছিলেন আমি দিচ্ছিলাম, আগের ভিডিওতে আপনি দেখিয়েছেন আমি চারকোল দিই। আপনি আমাদের পুরো 100%টা একটু পর পর বলুন, কোনটা কত এটা পার্সেন্ট? এক একটার নিয়মে এক এক রকম। জেনারেলি আপনি করবেন যদি বলেন তাহলে 50% বা 40% পিউমিস, ওটা মেশা, ওটা ওটা দিয়ে আগে, ওটা দিয়ে ওটা দিয়ে ওটা দিয়ে ওইগুলো দিয়ে জল দিবি। 40% পিউমিস যদি বিজ্ঞান বলেন, 40% পিউমিস, 30% আপনার ইয়ে দেবেন পারলাইট। পারলাইট না পারলে সিন্ডার দেবেন। আচ্ছা, এইটা মেশাচ্ছি ট্রাইকোডার্মা ভিরিডি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আর ওটা হাত দিস না, হাত না দিয়ে। আর হচ্ছে 20% চারকোল। হ্যাঁ, 10% আপনার লিফ মোল্ড বা ইয়ে ভার্মি। আচ্ছা, আপনি পিউমিসও 30% করে দিতে পারেন। পারেন এটা। পিউমিস যদি 40% দেয়, পারলাইট 20% করলেন, 20% ইয়ে দিলেন কাঠকয়লা, আর 20% ইয়ে অর্গানিক। এটা দিলাম হচ্ছে নিমাটোজ পি। নিমাটোজ পি মানে নিমাটোড মারার জন্য আর কি, আচ্ছা, মাটির পোকা মারার জন্য। আর এটা দিচ্ছে একটু দেখে নেওয়া ভালো, নিমাটোজ পি। হ্যাঁ, এটা হচ্ছে সিউডোমোনাস ফ্লোরেসেন্স। এটা কিন্তু বায়োফাঙ্গিসাইড। এটা একটু গন্ধটা বাজে, কিন্তু এটা উপকারী খুব। সিউডোমোনাস ফ্লোরেসেন্স। ছেড়ে দাও, ছেড়ে দাও, চলো মাখাও। তাহলে আমার ঠিক কথাটা বুঝছিস, তলায় পড়ে গেছে। এই মিক্সারটা কি একদম নতুন মিক্সার নাকি পুরনো মিক্সার? পুরোনো মিক্সার দিলাম, সঙ্গে নতুন কিছুটা দিয়ে মেশালাম, দেখলাম তো আপনি। আমি পুরোনো মিক্সারই করি, আমার পুরোনো মিক্সারে খারাপ কিছু নেই তো। হ্যাঁ, আমি তো তাজা গাছ থেকে নামিয়েছি সব। পিউমিসের তো পিএইচ একই থাকে। একই থাকে। আর পিউমিস আপনি রিইউজ করতে পারবেন। এই রিইউজের পদ্ধতি দেখলেন, এটা রিইউজ। ধুয়ে নেওয়ার দরকার আছে? না না, ধোয়ারও দরকার নেই। আমার তো গাছ মরেনি আমার একটা, ওই তো করা আছে ওখানে, এক সেম মাটি আপনি দেখছেন ওটা করা। কিন্তু তা বলে কি ওটা ঠিক না? ওটাই ঠিক। মানে আপনি যদি একদম পাতা সার বা অর্গানিকটাকে ট্রাইকোডার্মা বা যেগুলোই মেশালাম সেটা দিয়ে মিশিয়ে ঠিক করে রাখেন, 4 দিন রেখে দিলেন, তারপরে সেটা দিয়ে মাটি তৈরি করলেন অর্গানিকটার সঙ্গে মেশানো। আমি গোটা মাটিটার সঙ্গেই ট্রাইকোডার্মাটা মিশিয়ে দিলাম। ঢেকে রাখলে ভালো, আর এভাবেও করা যায়। এভাবে করা যায়, আমি করছি তো। আপনি করছেন? আমি গোটা মাটিটার সঙ্গে মিশিয়ে দিলাম, কারণ আমার মাটিটার মধ্যে অর্গানিকটা অলরেডি রয়েছে। ফলে ও কিন্তু অর্গানিকটাকে পাচ্ছেই। এই যে ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস, এগুলো কোথা থেকে আনেন? এগুলো আপনি কিনে দোকানে পাবেন, এগুলো পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ। কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি তো আপনার নিসর্গ বলে বোধহয় মাল্টিপ্লেক্স না কারা বিক্রি করে, আমার এটা নিসর্গই আছে। এই যে নিসর্গ, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমার এখানে দাঁড়ানোর সুযোগ নেই আর কি, এমন অবস্থা। হ্যাঁ, প্রচুর গাছ হয়ে গেছে, হাঁটা চলা যাচ্ছে না। আর ওর কথা বলবেন, ও করে আমার সাথে তো কিছু নাম নেই, কাজ করে না, কিছু করে না। জয়দেব। হ্যাঁ, জয়দেব, জয়দেব সর্দার। জয়দেব সর্দারের তো আগের বছরে আমরা শুনেছি ওর কথা। হ্যাঁ,
ওকে একটা টোটো কিনে দিয়েছি আমি, টোটো চালায়, আচ্ছা, বাকি সময় আর এইটা করে। ও ক্যাকটাসের ঘরটার কি অবস্থা দেখে আসুন। এবার এখানে দেখছেন আরো অর্গানাইজ করা হয়েছে কিন্তু, হ্যাঁ দেখছেন তো কোন জায়গাটা? এই টোটাল জায়গাটা আরো অর্গানাইজ করা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, পুরো অনেকটা বদল করা হয়েছে। ধরো এয়ারপোর্টগুলোর চারিপাশে এইটা দিতে হয় নাকি? হ্যাঁ, এটা দিচ্ছি, না দিলেও চলে, হুম, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আমরা যে ওপরে যে শেড নেটটা দিই সেটাই? হ্যাঁ, আমি কোনো নিচে খোলামকুচি বহুকাল ইয়ে করে দিয়েছি। আপনার তো পিউমিসে আর সব দরকার হয় না? না, মাটির টবে খোলামকুচি দিই না আমি। কেন? ওই দিয়ে এটা নেট দিয়ে দিই। নেট দিয়ে দেন? হ্যাঁ, আপনি মাটি করুন না, মাটি দিয়ে গাছ করুন না। হুম হুম। আপনি যদি মাটি দিয়ে গাছ করেন তাও খোলামকুচি দেবেন না, নেট দিন। ও, খোলামকুচিতে কি বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যাবে, কিচ্ছু হবে না। ও, নেট দেবেন, গাছের কিচ্ছু হবে না। একদম রাউন্ড করে আপনি কেটে নিলেন, হ্যাঁ, দিয়ে মাঝখানে বসিয়ে দেবেন। এই বসিয়ে দিলেন। দাও মাটি দাও। ওই মাটিতে থাল। আমরা যে আগের মাটিটা ছিল, আগের মাটিটাই নতুন মাটির সঙ্গে, ওটা তৈরি মাটি আমার, ওই একদম ট্রাইকোডার্মা মাটি দিয়ে তৈরি মাটি, ওই দুটোকে মিশিয়ে ফেললাম। আচ্ছা, মিশিয়ে ফেলে এবার তৈরি করে দিয়ে দিলাম। চলো গাছ নাও, নাও, আর নাও। ফিশ মিলটা কোথায়? ফিশ মিল দিতে হবে? একটু দিলাম আমি, এটা দিই আমি, এটা আমার নিজের তৈরি করা। কীরকমভাবে বানান? ওই মাছ এনে ওই একটা জালার মধ্যে বা কিছুতে আপনি পচাবেন, তারপর সেটাকে রোদে শুকিয়ে নেবেন। আচ্ছা, অল্প জল দিয়ে পচাবো? হ্যাঁ, তারপর রোদে শুকিয়ে নেবো? রোদে শুকিয়ে নেবেন, তারপর গুঁড়ো করে নেবো? গুঁড়ো করে নেবেন। ওই এমনি হাত দিলে গুঁড়ো হয়ে যাবে। আচ্ছা, ও গুঁড়ো হয়ে যাবে। ও, এটা তো একটা অসাধারণ। হ্যাঁ, এটা যে কোনো গাছেই ভালো কাজ করবে? যে কোনো গাছে ভালো কাজ করবে। ওই ফসফেটের সোর্স, আর কিছু না। ফসফেটের সোর্স দিতেই হবে এরকম না, নাও দিতে পারেন। আর এবারে একটু দেবো অসমোকট, আর আমার এই হিউমিক অ্যাসিডের দানা, আর কিছু না। নাম রুট হরমোনটা, রুট হরমোন, ক্লোনেক্স জেল। আচ্ছা, ওইটা আমেরিকা থেকে এনেছি। ওটা কি যে কোনো গাছের রুট হরমোন কাজ করে? আমি না হরমোন দেখিনি জীবনে, জীবনে দেখিনি। ক্লোনেক্স জেল। ঘুরাও, হ্যাঁ ঘুরাও, ঘুরে বসো। ওই একটা শিকড় আছে, এই যে এই যে এই যে এই যে, এই দেখুন, অরিজিনালি অনরুটেড প্লান্ট। হ্যাঁ, বসছে। না মাটি না। এত ঘন কাঁটা আপনার হাতে এক ফোঁটাও ঢুকছে না? ও সব ঢোকে না, ও সব জয়দেব ধরে রাখে, আমিও ধরে রাখি, আমাদের ওগুলোতে অসুবিধা হয় না। কাঁটার গাছ করি তাতে কি হবে? আমরা একটা মানে এই সুযোগে বলে রাখি, আমরা যারা গাছপালা করি আর কি, ক্যাকটাস সাকুলেন্ট করি, তারা একটা সংগঠন করেছি। সংগঠন ঠিক বলবো না, এখন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, বেঙ্গল সাকুলেন্টোফাইলস বলে। তাই আমরা একটা ওই 18 তারিখে আমাদের নিজেদের একটা গেট টুগেদার করবো আর কি, গ্রুপ মিট টাইপের। আচ্ছা, তা সেখানে আমরা এইটাই ধরছি আর কি, যে সাকুলেন্টস আর লাইক লাইফ, লাইফ ইজ লাইক সাকুলেন্ট। লাইফ ইজ লাইক সাকুলেন্ট কেন? থর্নি বাট বিউটিফুল। জীবনও কণ্টকময়, কিন্তু জীবন সুন্দর, তাই না? তা সাকুলেন্টও দেখুন তাই, সাকুলেন্ট কণ্টকময়, সাকুলেন্ট সুন্দর তো, তাই না? একটা গাছই এক এক রকম। চলো অসমকট দাও, কি সুন্দর লাগছে। অসমকট দাও, দেখুন পাল্টে গেল গোটা চেহারা না? এদিকে আসো, যাদের যাদের একটু এদিকে ঠেল, হালকা এদিকে ঠেল, ব্যাস, ছাড়ো ছাড়ো ছাড়ো।
দাঁড়াও 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 দাও 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 দাঁড়া 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 না অসমকটের দানাটা উপরে ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ ওই বেশি না, অল্প অল্প অল্প, বেশি না। হ্যাঁ দে দে দে। এটা স্লো রিলিজিং ফার্টিলাইজার। স্লো রিলিজ ফার্টিলাইজার। কতদিন থাকবে এই দানাটা, খাবার দেবে গাছটাকে? মাস 3 পরে আপনার দেওয়া উচিত আরেকবার। হ্যাঁ, দানাটা তখনও থেকে যায়? দানাটা থেকে যায়, তো ফেটে যায়, ফেটে যায়, ওর থেকে রিলিজ করে। তো স্লো রিলিজ মানে ওর যে ওপরের কোটিংটা আছে, ওই তো সেলুলোজ কোটিং, ওর থেকেই ছাড়ে। মিনিট আছে। হ্যাঁ, তাহলে এটা কি গাছ বসলো? এটা বসলো হচ্ছে উবেলমেনিয়া পেকটিনিফেরা। এটা কোন দেশের গাছ? উবেলমেনিয়া পেকটিনিফেরা ব্রাজিলের গাছ। হ্যাঁ, তখন সেই মুহূর্তে মনে পড়ছিল না। এটা ব্রাজিলের গাছ মূলত। ব্রাজিলের মরুভূমির ব্যাপার নেই, না না, উষর জায়গা, এরিড জোন বলি আমরা। এরকম না 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 না, মরুভূমি না, উষর জায়গা। আপনি জানেন ডিস্কো ক্যাকটাস বলে একটা গাছ, সেটা ব্রাজিল, বলিভিয়া, পেরু ওই সীমান্তবর্তী এলাকা হয়। সেখানে রেনফল ভালো, বৃষ্টি ভালো, জল পছন্দ করে ওই গাছ, ভীষণ ভালো জল পছন্দ করে। জল দেবেন গাছ বড় হবে, জল দেবেন গাছ বড় হবে। হ্যাঁ, অদ্ভুত। ওটা ভালো জল যায় ওই জায়গায়। নাও, এটা বিরল ক্যাকটাস। বিরল মানে এই ক্লাম্পটা বিরল, এত বড়। হ্যাঁ, ক্লাম্প ব্যাপারটা বিরল। দেখবেন আমার কাছে সিঙ্গেল গাছ আছে, ছোট ছোট চারা পাওয়া যাবে। হ্যাঁ, ওই দেখুন সিঙ্গেল গাছ আছে, দেখুন কত বড়। ও, এইটা? হ্যাঁ, আর একটা গাছ দেখুন উবেলমেনিয়ার, কিন্তু একটা গাছই উঠেছে, আর এখানে একদম ক্লাম্প উঠেছে, একদম অনেক হেড। একদম। কটা হেড আছে এখানে? এখানে আছে 8টা। 8টা হেড। ওই দেখুন আরেকটা উবেলমেনিয়া বীজ দেখুন উপরে। ও, বীজ আপনি আজকে এসছেন, আজ বীজটা পাপ দেখলেন। আমরাও আজকে সকালেই বীজটা দেখলাম, আজকেই দর্শন করলেন। হ্যাঁ। আচ্ছা, এটাও একটা উবেলমেনিয়া? হ্যাঁ, এটা অনেকগুলো মাল্টি হেড হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটাও পেকটিনিফেরা। হ্যাঁ, সেই বলছি। ওপরে আরেকটা কি দিচ্ছেন? এইটা না আমাদের এইখানে পাওয়া যায়। এইটা ওই ঝাড়খণ্ডের মাইন্স থেকে আসে। আচ্ছা, আমরা পেয়েছিলাম এটা, আমাকে একবার দেবাশিসও দিয়েছিল এনে, দেবাশিস মুখার্জি ও দিয়েছিল এনে, শুভেন্দু এনেছিল একবার, অনেকেই এনেছিল আর কি, একবার ওরা সব এনে দিয়েছিল। আচ্ছা, বালি ছেলে আমি একবার এইখানকার আমাদের একজন দিয়েছিল, বারাসাতে একজন, সে তিনি ওই ইয়ে বিক্রি মানে করতেন আর কি, এই পাথর টাথর হানা টানা সিলিকা এসব বিক্রি করতেন, উনিও আমাকে দিয়েছিলেন এনে। ওই সেটাই বালি ছেলে যে আমাদের নুড়িটা বেরোয়, সেটা তো কি সম্ভব? সম্ভব। আমি নুড়িটা ডিসকন্টিনিউ করি না। কেন? নুড়িটা দিয়ে ওপরে দিতে পারেন, মাটিতেও মেশাতে পারেন, কিন্তু আমি মেশানোটা বন্ধ করে দিয়েছি। কিছু অসুবিধা হচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ওই মানে বালি টালি ছেড়ে বেরিয়ে গেছে আর কি, বালিটা দিই না। জেনারেলি কোনো গাছে যদি মনে করি একটু রুট সিস্টেমের সমস্যা হতে পারে বা কিছু হচ্ছে, তাহলে চেষ্টা করলাম বালি, ওই একটা গাছই বালি দেন না? হ্যাঁ, না, আমার এই কম্পোজিশনের সঙ্গে বালিটা মেশাই। এবার দেখুন ওজন কত কমে গেছে, টব নেই তো ওজন কমে গেছে। আস্তে যা। এটাকে ওখানে নিয়ে যাওয়া হলো, সেটি জায়গায় রাখা হবে। কদিন রাখা হবে? ওইখানে আমার শেড নেই, আমার গাছ ওইখানেই রেখে দেবো, ওইখানেই থাকবে, ও কিচ্ছু হবে না, পার্মানেন্টলি ওখানেই থাকবে, ও কিচ্ছু হবে না। বিজ্ঞানটা আমিও বলি সেটি জায়গায় রাখা উচিত, রাখা ভালো উচিত। আমি ওই জায়গাটা আর করি না, ও পারি না, কোথায় রাখবো আর, আমার এখানেই থাকে, ও ঠিক আছে চলে যায়। 5টা থেকে 7টা দিন গাছকে একটা ইয়ের মধ্যে রাখা ভালো, আলাদা আলাদা জায়গা। রিপোর্টিংয়ের পরে অবশ্যই রাখা ভালো, কিন্তু অত বড় গাছ আমি রাখতে পারবো না, আমার জায়গা নেই, ফলে আমি আপাতত ওইখানেই রাখলাম। আরও একটা দুটো গাছ রিপোর্টিং করবেন? আজকে হবে তো, এখনই পটিং করবো। এটা আরেকটা এক্সপেরিমেন্ট হবে। আরেকটা এক্সপেরিমেন্ট। কিরকম? এই বাস্কেটটা সবাই রান্নাঘরে ইউজ করে, আমি এটা দিয়ে গাছ করব এর মধ্যেই। হ্যাঁ, প্রমাণ আছে, ওখানে একটা গাছ অন্যদের আগে রুট হয়েছে। আচ্ছা, ওই দেখুন ওই গাছটা রয়েছে, এই যে। হ্যাঁ, প্লেন সাধারণ প্লাস্টিকের ঝুড়ি, সাধারণ প্লাস্টিকের ঝুড়ি, দাম বেশি না। হ্যাঁ, একদম অল্প দাম বেশি না। আপনি করলেন সারাটা ইয়েতে এয়ার, সারাটা এয়ার, আমি রেজাল্ট পাচ্ছি তো, মানে এয়ার টপটা পাওয়ার পরে আপনার আর এগুলো আমি একদম আরো আকর্ষণ বেড়ে গেছে। একদম আমি সিরিয়াসলি এক্সপেরিমেন্ট এটা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, মিক্সারটা একদম মিক্সচার। এই তো। আচ্ছা, আপনি আরেকবার একটু মিক্সারটা আমাদের বলেন তো।
কারণ এই মিক্সচার লোকের খুব একটা জানার আগ্রহ। আপনি যদি পিউমিস পান, পিউমিস ব্যবহার করবেন। হ্যাঁ, পিউমিস না পেলে সিন্ডার ব্যবহার করবেন। আচ্ছা। পারলাইট পাওয়া যায়, পারলাইটটা জোগাড় করুন। আর পিউমিস আপনি যদি আপনার যতটুকু প্রয়োজন ততটুকু যদি জোগাড় করতে পারেন, এখন অনেকেই ব্যবহার করে জানেন তো, পিউমিস বহু লোক ব্যবহার করে, পিউমিস পাওয়া যায়। যদি না পান আমাকে ফোন করলে আমি বলে দেবো কার কাছে পিউমিস পাবেন, সরাসরি তার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা, কারুর ভায়া না, কিছু না, মানে আমিও যেখান থেকে আনি সেখান থেকেই বলবো নিয়ে নেবেন। আমি আনলে আমার কাছে থাকলে আমি সেটাও দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে আপনি আপনার ফোন নাম্বারটা জানিয়ে দিন। 9830178525। কারণ অনেক মানুষ আপনার কাছে আসতে চান। হ্যাঁ, না 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 আসুন। আর পিউমিস ব্যবহার করুন, পিউমিসের সঙ্গে সিন্ডার পারলে সিন্ডার ব্যবহার করুন, পারলাইট পেলে পারলাইট ব্যবহার করুন, কাঠকয়লা অবশ্যই ব্যবহার করুন। আর তার সঙ্গে যে কোনো আপনার কম্পোজিশন যা হবে তাতে 20%-এর বেশি কোনো সময় অর্গ্যানিক যাবে না। আচ্ছা, বিট ভার্মি, বিট পাতা সার। আচ্ছা, 20%, 20%, তার থেকে বেশি যাবে? বেশি যাবে না, কম হলে অসুবিধা নেই, কিন্তু বেশি যাবে না, বেশি যাবে। অনেকে সমান সমান দিয়ে দেয়। না না না। আর একটা কি জানেন তো, এক্সপেরিমেন্টটা করুন। এই যে এক্সপেরিমেন্ট আমি মাটি নিয়ে যেমন করছি, আমি কিন্তু দেখছেন এবার এসে আপনি দেখলেন যে আমি পটে এক্সপেরিমেন্ট করছি, তাই তো দেখলেন যে আমি কিন্তু পটে এক্সপেরিমেন্ট করছি, যে কিসে বসাবো গাছকে, যে বসা বসা হ্যাঁ, কিসে বসাবো গাছকে এক্সপেরিমেন্ট করছি। চোখের সামনে দেখুন আমি, এটা বোধহয় 30-40 টাকার একটা, এই তো কি আছে, সামনে হয়তো খারাপ হবে, সামনে ফেলে দেবে, ফেলে দেবে, নতুনটা নেবেন, সে তো ঠিকই, কিন্তু গাছটা ভালো হবে তো, গাছটা অবশ্যই ভালো হবে, গাছটা ভালো হবে তো। আমার বক্তব্য তো এইটা। কিছুই দিলেন না, তলায় কিছু দেওয়ার দরকারই হলো কি দিলাম, কিছু চোখের সামনে ঘটছে তো, মানে আমি কিছু লুকিয়ে রাখছি। আর আমি এই পদ্ধতিটার বিরোধী, আমার কিছু লুকিয়ে রাখার বিরোধী। আমি লুকিয়ে রাখবো কেন, আমি যেভাবে করছি আরেকজন ভালো গাছ করুন। আমার চিরকালের চাওয়াটা হচ্ছে এইটা, ক্যাকটাস সাকুলেন্ট না করুন, ভালো হয়, অপূর্ব শোভা, ভালো হয়। এরও অনেক হেড, অনেক হেড, উবেলমেনিয়া, পেকটিনিফেরা, পেকটিনিফেরা। না না না, এবার দেখুন গাছ বসানো, বসে গেল, কি অসাধারণ। এটা দে একটু দে। এইবারে আপনি দেখছি অনেক বিভিন্ন এক্সপেরিমেন্টে মন দিয়েছেন। একদম, এই দেখুন রেডি করে রেখেছি, বসাবো গাছ। মানে এবার রিটায়ারমেন্টের সময় একটু বিভিন্ন মজা মস্করা করা নাকি? ভালো হবে, হ্যাঁ ভালো হবে, ভালো হবে গাছ। হ্যাঁ গাছ ভালো বলছি, অবশ্যই ভালো। মাটির টব পাওয়া যায় না, প্রচুর ভারী, প্রচুর ওজন, বইতে কষ্ট হয়। এখনই একটা ভাঙলো, আমার কোমরটা ঝামেলা হয়ে গেছে, এই জন্য আমি এখন দেখলাম যে আমাকে এটা করতে হবে। আর না, যত হাওয়া খেলবে না মাটিতে, গাছ যেন কথা বলবে, গাছ কথা বলবে, মাটিতে হাওয়া, গাছ কথা বলবে। গাছের ওটা সব থেকে বেশি চাহিদা, একদম বিউটিফুল হবে গাছ। সামান্য একটু দিয়ে দেওয়া হচ্ছে না? হ্যাঁ, অসমকট, অসমকট এটা মিশিয়ে দিতে হবে। এই আমার একটা আছে, এই যে আপনি দেখছেন এই একটা রোলিং টেবিল মতন, এইটা আমি এটা কিনবো বলে ঠিক করেছিলাম। এটা আমি একটা মানে বানাবো বলে ঠিক করলাম। এটা গৌরবের পরামর্শ, তোমার দরকার নেই, তুমি টামি ট্রিমার কিনে নাও, ওটা দিয়ে করে নাও। ঠিক আছে, চলো। আমি তো খুব ভালো না, আমি শিক্ষার্থী ছিল, গাছের জগতে সবসময় শিখেই যেতে হবে। সবাই আমাকে বলছে, এই যে কুড়ির ইয়েতে গেলাম, কুড়ির ওরা একটা গ্রুপ মিট করলো, ধন্যবাদ ওদেরকে। 160 জন লোক একটা গ্রুপ মিটে, 160 জন লোক ইডেনে। আমি গত রোববার গেছিলাম, সব গাছের লোক 160 জন, কীর্ণাহাট থেকে এসছে, ঝাড়গ্রাম থেকে এসছে, ময়নাগুড়ি থেকে এসছে। আমি ওই সৌভিক, প্রতিম, এদেরকে ধন্যবাদ দিলাম। এই দেখুন কি দেখছেন আপনি, অসাধারণ। কি দেখছেন বলুন, কে বলবে যে ঝুড়িতে গাছটা করে দিলাম? ভালো হবে, ভালো হবে, অবশ্যই ভালো হবে, ভালো হবে। আমার এই গাছ থেকে করা, ন্যাচারাল ক্রিস্টেড, ন্যাচারাল ক্রিস্টেড। এই দেখুন এই দুটো গাছ বসিয়েছিলাম, এই দুটো গাছ আমি একসঙ্গে বসিয়েছিলাম। আচ্ছা, এইটা কিন্তু এরকম ছিল না, মানে এই যে আমার ডান হাতের গাছ, এইরকম দুটো গাছ বসিয়েছিল। আচ্ছা, এটা
ও এরকম আছে, এইটা দেখুন ক্রিস্টেড, নিজে 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 আমার এখানেই ক্রিস্টেডটা হয়েছে এবং অসাধারণ একটা ক্রিস্টেড ফর্মেশন। কি নাম এটার? এটা হচ্ছে জিমনোক্যালসিয়াম কোহেলিয়ানাম। কোহেলিয়ানাম, এটাও গিফটেড হচ্ছে, এটা একটা ক্রিস্টেড ফর্ম নিচ্ছে, কিন্তু এটাই এই দুটো নর্মাল এই গাছ বসিয়েছিলাম। গুগল মিনি আরো বসবে আজকে সব। হ্যাঁ, আজকে রিপোর্ট করে নেবো ওগুলোকে সব। আমার পিউমিস টুমিস নিচে পড়ে রয়েছে, নাহলে পিউমিস দিয়েই করতাম টপ ড্রেসটা আমি। না না না, একবারে দেবো। ধরে থাক। চলো গাছের ক্ষেত্রে আমার সবার পরামর্শ নিতে কোনো আপত্তি নেই। আমার এখন কে কোনটাতে সাকসেসফুল হচ্ছে, এইটা আমার কাছে একটা বড় পয়েন্ট, জানেন তো, কে কোনটাতে সাকসেসফুল হচ্ছে। আর আমি অলওয়েজ এক্সপেরিমেন্টটাই বিশ্বাস করি, এক্সপেরিমেন্ট করে যাও। হ্যাঁ, এটা একটু ইয়েতে রেখা, এটা ভেতরে রাখিস না, এটা তলায় রেখা, এটা তলায় রেখা, বুঝিস, একটু ছায়ায় তলায় রেখা। তারপর এই যে গাছগুলো, এগুলো কি গাছ? এই যে বড় বড় প্যাকিপোডিয়াম সাকুলেন্টাম বললাম। ও, এগুলো প্যাকিপোডিয়াম সাকুলেন্টাম, ওগুলো হচ্ছে প্যাকিপোডিয়াম গ্র্যাসিলিস, নিচে যেগুলো এই দূর ব্রেভিকল। কোনটা? এই যে নিচে আদা আদা মতনগুলো, এই যে এইগুলো? হ্যাঁ, এগুলো ব্রেভিকল। ব্রেভিকল? হ্যাঁ, প্যাচিপোডিয়াম। হ্যাঁ, ব্রেভিকলে বা ব্রেভিকল। এই যে ওপরে ডান দিকে দেখুন, ওই যে ওপরের দুটো, হ্যাঁ, এগুলো হচ্ছে গ্র্যাসিলিয়াস প্যাচিপোডিয়াম। হ্যাঁ, আচ্ছা, একদম এন্ডে ওই দেখুন একটা গাছ পাতা হয়ে আছে, হ্যাঁ, ওই গাছটা হচ্ছে প্যাকিপোডিয়াম রোজুলেটামের ক্রিস্টেড। আচ্ছা, ওটাও ক্রিস্টেড, কিন্তু রেয়ার হয়ে গেছে। রেয়ার? হ্যাঁ, ক্রিস্টেড হয়ে গেছে। আর এই যে বড় গাছটা, এটা কি গাছ? এটা হচ্ছে ইউফোরবিয়া ইউনিস্পাইনা। কি বিরাট বড়, বিরাট বড়, এত বড় গাছ বাবু আমি জীবনে ভাবিনি হবে, বা কোনোদিন কারোর কাছে আছে বলে আমি দেখিনি। এটা তো প্রায় উপর ছুঁয়ে ফেলেছে একদম। আপনি হিসেব করুন ক ফুট আছে এটা। এটা তো 10 ফুটের না, মানে ওইটা তো ওটা নিচের থেকে ধরেন, আমার হিসেবে এটা 6 ফুট প্লাস। 6 ফুট প্লাস, হ্যাঁ। আর সৌন্দর্য খুব গাছটা, একদম। এটাকেও রিপোর্ট করবেন? এটাকে 4 জন লাগে আমার। 4 জন লাগে? 4 জন লাগবে এটা। সে 4 জন লাগলে জোগাড় করতে হবে। আমরা দুজন আছি, আর ওই আমার টোটোওয়ালা দুজনকে নেবো, বলে উঠে আয়, ধরতে, কারণ নড়া যায়, ওইখানে বসে রিপোর্ট করতে হবে। ও, ওটাকে নামানো যাবে না? এটা আগে 2 বছর আগে রিপোর্ট করেছিলাম ওইখানে বসে। এইবার আপনি চারপাশে যা দেখছেন সব নামিয়ে ফেলবো। আপনার নিম গাছের মতন ওপরটাকে এবার খুলে দিতে হবে। এইবার ওইখানে বসবো আমরা, ঠিক আছে, ও আর আমি ও পাশে বসবো। আচ্ছা, এইখানে একজন যাবে, ওই যে ও পাশটা বাড়ালাম না, তারও একটা কারণ আছে। ওই পাশে একটা লোক বসতে পারবে গিয়ে। আচ্ছা, ওখানে গিয়ে বসে ধরবে, ওরা দুজন গাছ ধরবে, আমরা দুজন গাছটাকে রিপোর্টিং করবো, কারণ মাটিটা খুলতে হবে তো। আর না হলে যেটা হবে কি জানেন তো, অত বড় টপটাকে ঢাবাস ভাঙতে হবে। না, ভাঙবেন কেন? আর আপনি গোড়াটা দেখছেন কত মোটা, হ্যাঁ, ওটা কাঠ হয়ে গেছে, কিন্তু কাঠ হয়ে গেছে, উড হয়ে গেছে, ওই রকম মোটা গোড়া। এবার এটা তো ওই টপ। তাপস দা, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। না 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 না, আপনি একটু আমাদের দর্শক বন্ধুদের 2-1 কথা বলে শেষ করুন। আচ্ছা, সবার কাছে একটা অনুরোধ, মানে সঞ্জীববাবু আমাকে বিপদে ফেলেন আর কি সব করে টোরে, আমি একটু আগল পাগল মানুষ, এগুলো করি তো। আমি খুব সাধারণ একজন গ্রোয়ার মাত্র, আর কিছু না। 35 বছর ধরে গাছ করছি। শুধু একটাই কথা, গাছ করুন, নিজে ভালো থাকুন, এবং নিজে হাতে করুন, মাটি নিজে হাতে তৈরি করুন, গাছের পটিং নিজে করুন, মানে গাছের সঙ্গে একটা সখ্যতা তৈরি করুন, ভালো হবে।
আর যারা ক্যাকটাস সাকুলেন্ট করছেন বা করবেন তাদেরকে বলি, আমরা বেঙ্গল সাকুলেন্টোফাইলস বলে একটি গ্রুপ বা সংগঠন তৈরি করেছি, যেখানে যারা ক্যাকটাস সাকুলেন্ট করেন তারা আছেন, যুক্ত হয়েছেন। আপনারা যে কোনো পরামর্শের জন্য আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। একদম এমনি পরামর্শ পাবেন, গাছের যে কোনো সুবিধে অসুবিধে, গাছ চেনা, মাটি করা, জিনিসপত্র সংগ্রহ করা, সব ব্যাপারে সার্বিক সহায়তা পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, গাছ করুন, নিজে ভালো থাকুন। নমস্কার। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।